নবীজি বলেছেন মুস্তাজাবুদ দাওয়াত। এই পৃথিবীর মধ্যে তিনজন মানুষের দোয়া পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। নবীজি বলেন মুস্তাজাবুদ দাওয়াত তিনজন, একজন হলো মুসাফির, আরেকজন হলো মাজলুম, আরেকজন হলো তার পিতামাতা মা বাপ। মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আপনি তাকে শ্রমিক হিসাবে নিয়েছেন কিন্তু তার পারিশ্রমিক দেন নাই, এই মাজলুম ব্যক্তিটা যদি আপনার জন্য বরদোয়া করে আল্লাহর দরবারে মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়। মুসাফির বাড়ি থেকে সফর করে সফরে আসে, এই মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, বরদোয়া করলেও কবুল হয়, দোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। রাসূল বলেন ৩ নাম্বার, মা বাপ যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা বরদোয়া হলেও কবুল হয়, ওই দোয়াটা দোয়া হলেও আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে যায়। আমার ভাইরা, মায়ের সাথে কেমন আচরণ করব, বাবার সাথে কেমন আচরণ করব, হাদিস থেকে শুনলাম, থিওরিক্যাল শুনলাম, প্র্যাকটিক্যাল শুনে নেই নবীজি তার মায়ের সাথে কেমন আচরণ করেছেন। নবীজি মসজিদের মধ্যে বসা, মেম্বারের মধ্যে সাহাবায়ে কেরাম সামনে ছিলেন, কথা বলতেছিলেন। এমন সময় মজলিসের মধ্যে একজন বৃদ্ধা মহিলা হাজির হলেন। বৃদ্ধা মহিলা হাজির হওয়ার সাথে সাথে নবীজি মেম্বার থেকে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় তার সাথে কথা বললেন, কুশল বিনিময় করলেন। এরপরে বৃদ্ধা মহিলা বসলেন, নবীজি জমিনে বসে গেলেন। কিছুক্ষণ পরে নবীজির গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদরটাকে জমিনের মধ্যে বিছায়া দিলেন, আর বৃদ্ধা মহিলাকে ওই জায়গা থেকে উঠায়া নবীজির গায়ের চাদরের উপরে সম্মান দিয়া তাকে বসায়া দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নবী মেম্বার থেকে অবতরণ করলেন, তার গায়ের চাদরটাকে জমিনের মধ্যে বিছায়া দিলেন, সেই জমিনের উপরে চাদরের উপরে আবার বৃদ্ধা মহিলাকে বসায়া দিলেন। এই মহিলার পরিচয় কি আমরা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এই ব্যক্তিকে তোমরা চিনতে পারো নাই। আমি এই দুনিয়া আসার পরে আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন হয় নাই। আমি ছোট্টবেলা থেকে যার দুধ পান করে করে, যার কোলে কাঁধে চড়ে চড়ে আমি বড় হয়েছি, ইনি হলেন সেই দুধমা হালিমাতুস সাদিয়া। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য সাবধান, মায়ের সাথে যারা সুন্দর আচরণ করতে পারবেন, বাবার সাথে যারা সুন্দর আচরণ করতে পারবেন, তাদের জন্য নবীজি বলেন জান্নাত। কোন কর্মী যদি হসট খেয়ে না করতে পারেন, নবীজি বলেন তাদের জন্য জাহান্নাম। এত পাওয়ার আল্লাহ কি জন্য দিয়েছেন? এত পাওয়ার এই জন্য দিয়েছেন, আপনাকে দুনিয়ায় আসার পিছনে আপনার মায়ের যেই কষ্ট ছিল, সেই কষ্টের বর্ণনা কোরআন শরীফের মধ্যে যিনি দিয়েছেন তার পরিচয় কি? জোরে বলেন কে? আল্লাহ নিজে দিয়েছেন। এই জন্যই কষ্টের বিনিময়ে আল্লাহ আপনার মাকে বাবাকে এত পাওয়ারও দিয়েছেন। আপনার জন্য বরদোয়া করলে ধ্বংস হয়ে যেতে পারে, আপনার জন্য দোয়া করলে আবার এই জগতের মধ্যে আপনি সকলের চাইতেও প্রতিষ্ঠিত হয়ে যেতে পারেন, কোনো সন্দেহ। কতটুকু পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। আরেকটি হাদিস শরীফ আপনাদেরকে শোনাচ্ছি, গভীর মনোযোগ। আমরা হাদিস শরীফ থেকে বিষয়টি শুনব। হয়তো আগের অনেকে জানা ছিল, কিন্তু আজকে আমরা হাদিস শরীফ থেকে দেখবো আসলে বিষয়টি এত কঠিন কেন। নবীজির একজন সাহাবী ছিল হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীজির সাহাবী মৃত্যুর সময় তার জবান থেকে কালেমা বের হয় না।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন যোগ্য সাহাবী, তিনি কালিমার তালকিন দিচ্ছেন যে বারবার কালিমাটা পড়ো মৃত্যুর সময়, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে কালিমা আসতেছে না। দ্রুত পেরেশান হয়ে নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর তো এই অবস্থা। নবীজির সাথে সাথে বললেন, হাদিস শরীফ, আল্লাহু আবওয়ান, ও নবীর সাহাবীরা, আলকামার কি পিতামাতা জীবিত আছে? সাহাবীরা বলছে, ফালাহু উম্মুন কাবীরাতাস সিন্নি, ইয়া রাসূলুল্লাহ, তার মা জীবিত আছে, বাবা জীবিত নাই। তবে মা ইন্নাহু মারিদা ফাশতাদ্দা শাদীদান, একেবারে কঠিন রোগাগ্রস্ত অবস্থায়, বৃদ্ধ অবস্থায় তিনি জীবিত আছেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আলকামার মাকে আমার কাছে একটু সালাম জানাও, সংবাদ দাও, আমার কাছে আসার জন্য বলো, আর যদি সম্ভব না হয় তাহলে আমি তার সাথে একটু দেখা করব। নবীজি যখন খবরটা পাঠালেন, যত বড়ই বৃদ্ধ হোক, নবীজি তার কাছে যাবে এটা তো হতেই পারে না। লাঠি বোর্ড দিয়ে কষ্ট করে 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 নবীজির সামনে হাজির হলেন। গভীর মনোযোগ, নবীজি কোন জায়গায় খেয়াল করেছে দেখেন। তিনি তো অন্য চিন্তা করলেও পারতেন, কিন্তু সর্বপ্রথম তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহু আবওয়ান, তার কি পিতামাতা আছে? নবীজি জিজ্ঞেস করে নাই সে কি নামাজ পড়েছিল, রোজা রেখেছিল। এটি হচ্ছে মূল ফাউন্ডেশন। নবীজির সামনে হাজির করা হলো, জিজ্ঞেস করা হলো, আপনার কাছে আমি জানতে চাই, এই সন্তান আপনার আলকামার প্রতি আপনার কোনো কষ্ট আছে কিনা? আলকামার মা ব্যক্ত কণ্ঠে বলছে, আলকামা আমার চাইতে তার স্ত্রীর কথাগুলি তার জীবনে প্রাধান্য দেয়, এজন্য আলকামার প্রতি আমার দিলের মধ্যে একটু কষ্ট আছে, দিলের মধ্যে, অন্তরের মধ্যে আমার ব্যথা আছে। সাথে সাথে নবীজি বুঝতে বললেন যে এই কারণেই তার জবান থেকে কালেমাটা বের হচ্ছে না। নবীজি কি করবেন? তিনি একটা কৌশল করলেন, যাতে আল্লাহ তাআলা আমাকে মাফের একটা ব্যবস্থা করেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, জঙ্গলে চলে যাও, জঙ্গল থেকে কিছু শুকনো কাঠ নিয়ে আসো, এই জায়গায় কাঠগুলি একত্রিত করে আগুন জ্বালায় দাও, সেই আগুনকে, আলকামাকে আগুনের মধ্যে ফেলে দিয়া এই জগতের মধ্যে, যেহেতু সে কালেমা নসিব না হলে জাহান্নামে জ্বলবে, আমার সাহাবী এই জগতের মধ্যে আগুনের মধ্যে পুরায়া দিব। এই কথা বলে সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও। সাহাবায়ে কেরাম জঙ্গল থেকে কাঠ নিয়ে আসলেন, আগুন দিয়ে কাঠটাকে জ্বালায়া দিলেন, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। নবীজি একটি কৌশল করলেন, তিনি আগে বুঝতে পেরেছেন। তিনি তখন তার মাকে বললেন, এই যে আগুন দেখতেছো, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, এই আগুনের ভিতরে তোমার সন্তানটাকে তোমার চোখের সামনে এখন ফেলে দিব, কারণ যে জাহান্নামের আগুনে জ্বলবে তাকে আগেই জ্বালায়া দেয়। যখন সাহাবায়ে কেরাম আলকামাকে ধরেছেন আগুনের মধ্যে ফেলে দিবে, সাথে সাথে আলকামার মা একটা চিৎকার দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটাকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই সন্তানটাকে একদিন নয় 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভের ভিতরে ধারণ করলাম, কষ্ট করলাম, এই সন্তানটাকে দুনিয়া আনার জন্য পেটের ভিতরে এত কষ্ট করলাম, আবার এই সন্তানটাকে আপনি আগুনের ভিতর জ্বালা দিবেন, আমি আলকামার মা সহ্য করতে পারি না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইদের একটি কারণ হলো, সন্তানের প্রতি মায়া এত বেশি, এই জন্য আগুন দেখে সাথে সাথে মা মাফ করে দিলেন। আপনার মায়ের সামনে আপনার হাতটা কেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, সামান্য রক্ত বের হয়েছে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত রক্ত গড়ায় আসছে,
কোন মা ওই রক্তগুলি দেখে সাথে সাথে বেহুশ হয়ে যায়, রক্ত দেখে সহ্য করতে পারে না সন্তানের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মাই আপনাকে জন্ম দেওয়ার সময় কয়েক কেজি রক্ত তার শরীর থেকে এই দুনিয়ার মধ্যে চলে গেছে। আপনাকে জন্ম দেওয়ার সময় আপনাকে এই দুনিয়ার পিছনে বিজ্ঞান প্রমাণ করেছে একটা সন্তানের পিছনে মা কত বেশি কষ্ট করেছেন। আল্লাহ তাআলা এতটা পাওয়ার কি জন্য মায়ের মুখের মধ্যে দিলেন, এই জন্য বিজ্ঞানে আয়াত নিয়ে হামালাতু উম্মুহু এই শব্দ নিয়ে গবেষণা করে মেডিকেল সায়েন্স বের করেছে একটা সন্তান মায়ের পেটের মধ্যে যেই কষ্ট মাকে দেয় তার বর্ণনা পৃথিবীতে দেয়া যায় না। ডাক্তাররা বলছে সন্তানটা পেটের মধ্যে আসার পরে কয়েক মাস পরে তার পেটের ভিতরে যখন একটা গোশতের টুকরা তৈরি করা হয়, সুম্মা খালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। কোরআন বলছেন ওই নাপাক পানিটাকে রক্তপিণ্ডে রক্তে পরিণত করা হয়, এরপরে আবার গোশতের পিণ্ডে পরিণত করা হয়, এরপরে গোশত থেকে একটা স্ট্রাকচার তৈরি করা হয় মানুষের, এরপরে গোশতের ভিতরে আল্লাহ তাআলা আবার হাড্ডি গুলি দিয়া, আবার হাড্ডির উপরে গোশত চামড়া দিয়া ছাউনি দিয়া ফাকাসাউনাল ইযামা লাহমা পূর্ণাঙ্গ একটা মানুষ বানায় আল্লাহ এই দুনিয়ায় পাঠায় দেয়। বিজ্ঞান বলছে তাহলে ভিতরে এত কষ্ট কিসের? ডাক্তাররা বলছেন মায়ের পেটের ভিতরে সন্তানটা যেই জায়গায় থাকে একটা প্যাকেটের ভিতরে বেলুনের ভিতরে দেখবেন যদি আপনি পানি ঢোকান, যদি অর্ধেকটা খালি রাখেন তাহলে একদিক থেকে যদি চাপ দেন পানিটা আর একদিকে চলে যাবে, আর একদিক থেকে চাপ দিবেন পানিটা ওই বেলুনের আর একদিক পাশে আবার চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ মায়ের পেটের ভিতরে একটা থলির ভিতরে থাকে সন্তানটা, ওই থলির ভিতরে মাকে সন্তানটা যখন রাখতেছে মায়ের পেটের ভিতরে যদি অনিচ্ছায় কোনো চাপ যদি লেগে যায় ওই বেলুনের মতো ভিতরে প্যাকেটের ভিতরে সন্তানটা সেফ হয়ে যায়, সন্তানের কোনো সমস্যা হয় না। কেমন আল্লাহ? জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে মায়ের পেটের ভিতরে চাপ লেগেছে, বেলুনের পানিটা যেমন একদিক থেকে সরে যায় ওই প্যাকেটের ভিতরে বাচ্চাটা আর একদিকে সরে যায়, বাচ্চাটার কোনো আঘাত পেটের ভিতরে লাগে না। বিজ্ঞান বলছেন ওই প্যাকেটটার দূরত্ব হলো সর্বোচ্চ 8 ইঞ্চি লম্বা, স্বাভাবিক তার পরিধি হলো 8 ইঞ্চি। সন্তানটা ডেলিভারির আগ পর্যন্ত কোন সময় 8 ইঞ্চি থেকে 11 ইঞ্চি 10.5 ইঞ্চি পর্যন্ত লম্বা সন্তান হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছেন এই সন্তানটা 8 ইঞ্চি পর্যন্ত স্বাভাবিক ছিল তার প্যাকেটের ভিতরে জায়গা, 8 ইঞ্চির পর থেকে যেমন 1 ইঞ্চি করে আর 1 ইঞ্চি করে 2.5 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত সন্তানের পাটা যখন লম্বা হয়ে যায়, এই পা দুইটা বাড়তে বাড়তে ওই থলিটা লম্বা হয়ে মায়ের কলিজার মধ্যে সন্তানের পা দুইটা আস্তে আস্তে করে ঢুকে যায়। এবার সন্তানের পা দুইটা যখন মায়ের কলিজার মধ্যে ঢুকছে, সন্তানের রূহ এবার আল্লাহ তাআলা তো আগেই দিলেন, সন্তান পাটা নাড়াচাড়া করে, পাটা থেকে আঘাত শুরু করে দেয়। ওই সন্তানটা মায়ের কলিজার মধ্যে বিজ্ঞান বলছে, কলিজার গবেষণা করে অ্যানালাইসিস করে বলছে যে এই সন্তানটা সবচাইতে কম লাথি তার মায়ের কলিজার মধ্যে দেয়, ওই সন্তানটাও 4500 লাথি তার মায়ের কলিজার মধ্যে দিয়ে পর এই দুনিয়ার মধ্যে আসে। বলেন আল্লাহু আকবার। এ ভাই আপনি আমি দুনিয়ায় এসেছি, একজনের ব্যতিক্রম করি নাই। বিজ্ঞান বলছেন 3টার সময় বড় জোরে আঘাত দেয়, সর্বশেষ যে আঘাতটা দেয় তার সর্বশক্তি দিয়ে ডেলিভারির সময় আঘাতটা সবচাইতে বেশি করে দেয়। এই জন্য মা দুনিয়ায় সন্তানটা আসার আগে
অনেক সময় মাটা দুনিয়ায় বেহুশ হয়ে অচেতন হয়ে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এমন কষ্ট করে, যখন সন্তানটা এই দুনিয়ার মধ্যে এসেছে, গভীর মনোযোগ, সন্তানটা দুনিয়া আসার সাথে সাথে আল্লাহ তাআলা তার যে পিছনের কষ্ট ছিল, সন্তানের মুখের দিকে তাকানোর দ্বারা আল্লাহ তাআলা মায়ের সব কষ্টগুলি মুছে দেয়। যদি আল্লাহ তাআলা মুছে না দিতেন, কিন্তু কোন মা দ্বিতীয়বার আর সন্তান আনার মতো কাজ এই পৃথিবীর মধ্যে কোনো মা করতেন না। একবার যেই কষ্ট মা করে, এই কষ্টটা আল্লাহ তাআলা যদি তার মনে রাখার সুযোগ দিতেন, দ্বিতীয়বার আর কোন মা হওয়ার জন্য ইচ্ছাও করতো না। কারণ এত বেশি কষ্ট হয় একমাত্র মাই জানেন। এজন্য আল্লাহ তাআলা ওই সন্তানের মুখের দিকে তাকায়, সন্তানের মা ডাকার মাধ্যমে আল্লাহ তাআলা তার ভিতর থেকে ওই কষ্টটাকে একেবারে দ্রবীভূত করে দেয়। মা যেন আরেকটা সন্তানের জন্য আবার নূতন হয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই সন্তানটাকে এত কষ্ট করে এই দুনিয়ার মধ্যে আমি এনেছি, এই সন্তানটা আগুনের ভিতর আমার চোখের সামনে আপনি জ্বালায়া দিবেন, আমি আলকামার মা সহ্য করতে পারি না, আমি আমার সন্তানটাকে মাফ করে দিলাম। নবীজি বলছেন হযরত আলীকে, এইবার আলকামার কাছে গিয়ে মৃত্যুর সময় তুমি কালিমার তালকিন শুরু করে দাও। দ্বিতীয়বার যখন আলকামাকে কালিমার তালকিন দিতে শুরু করেছে, আলকামার জবান থেকে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মনে মনে ভাববেন, হুজুর, অনেকে অভিযোগ দেয়, হুজুর আপনারা মায়ের রস করেন, বাবা রস করেন, কিন্তু আমার মা তো অন্য মানুষের মতো ভালো না, আমার বাবা তো অন্য মানুষের মতো ভালো না, আমার উপরে আমার বাবাও জুলুম করে, আমার উপরে আমার মাও জুলুম করে। এমন অভিযোগ আমাদের কাছে দেয়। অভিযোগের জবাব আল্লাহ তাআলা দেয়, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা বলেন, সন্তান, তোমার মা তোমাকে যদি শিরিক করতে বাধ্য করে, তারপরেও তুমি ওই কাজ থেকে এড়ায়া থাকবে, কিন্তু তোমার মাকে মারধর করার মতো আর অভিযোগ দেওয়ার মতো অনুমতি তোমাকে আমি আল্লাহ দেই নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রিয় সাহাবী। উলামায়ে কেরাম বুঝবেন, নবীজির হাদিস বর্ণনার ক্ষেত্রে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী রাবীর নাম হলো আবু হুরায়রা। কথা বলেন ঠিক কিনা? যত হাদিস সাহাবীরা বর্ণনা করছে, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। এর পিছনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে, হযরত আবু হুরায়রার প্রতি নবীজির একটা খাস দোয়া ছিল। আবু হুরায়রা নবীজির কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ক্বাদ হাফিজতু সুম্মা নাসিতু ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ক্বাদ হাফিজতু হাদিসাকা সুম্মা নাসিতু ইয়া রাসূলুল্লাহ। আপনি হাদিস বলেন, কিন্তু আমি শুনি, পরে আমি ভুলে যাই, আমি মনে রাখতে পারি না। নবীজি বললেন, আবু হুরায়রা, এক বরমে আসছে, তোমার গায়ের চাদরটাকে জমিনের মধ্যে বিছায়া দাও। নবীজি চাদরের উপরে ফু দিয়ে দিলেন, চাদরটা আবু হুরায়রা গায়ের মধ্যে জড়ায় নিলেন। আর এক বরমে আসছে, মুখের ভিতরে নবীজি একটা ফু দিয়ে দিলেন। আবু হুরায়রা বলছেন, যেই দিন থেকে নবীজি ফু দিয়েছেন, ওই দিন থেকে আমি যতগুলি হাদিস শুনেছি, রাসূলের জবান থেকে একটা হাদিসও আমি ভুলে যাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।